স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা। বন্ধুগণ, 70 বছর চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আপনারা ভালোই জানেন। এদেশের রাষ্ট্রীয় যে পিজি হাসপাতাল বলেন বা বিভিন্ন যে রাষ্ট্রীয় ঢাকা মেডিকেল কলেজ বলেন, সেখানে ভালো সুযোগ সুবিধা পেয়েছে রাষ্ট্রীয় যারা কর্মকর্তা ছিল, মন্ত্রী এমপিরা ছিল, শেখ মুজিবের পরিবারের সদস্যরা ভোগ করত, কিন্তু সাধারণ জনগণের জন্য এটা উন্মুক্ত ছিল না। আমার নেতা তারেক রহমান বলেছে, যদি আল্লাহর রহমতে জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতা আসে, তাহলে ইনশাআল্লাহ সকলের জন্য চিকিৎসা ফ্রি করা হবে ইনশাআল্লাহ। আমরা এটা চাই, আপনারা দোয়া করবেন, মানুষকে বুঝাবেন, মানুষ কেন আমাদেরকে ভোট দিবে এইসব বুঝাতে হবে। মানুষ বুঝলেই তো আমাদেরকে ভোট দিবে। শেখুন সাহেব কি বলেছে, ভোট কিন্তু আর রাতে হবে না, দিনে ভোট হবে। এই জন্য জনগণের ভোটে আমাদের ক্ষমতা আসতে হবে। ভোট না বলে কিন্তু ক্ষমতা আসার কিছু সুযোগ নাই ভাইয়েরা। আপনারা খেয়াল রাখবেন, আমাদের জনগণের পাশে থাকতে হবে, জনগণের পাশে থেকে কাজ করতে হবে। আমি একটা 1981 সালে একটা ভিডিও দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের, ওনার মৃত্যুর পর এই ভিডিওটা হয়েছিল। আমার নেতৃত্ব বেগম খালেদা জিয়া, ওনার 2 ছেলে আরাফাত রহমান কুকু এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিওতে দেখা যাচ্ছে, আপনারা দেখবেন, সার্চে দেখতে পারেন। সেখানে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার প্যান্ট খাটো করে তার প্যান্ট ছিলে তারেক রহমানকে দিত। আপনারা কি দেখছেন এই ভিডিওটা? রাষ্ট্রপতি জিয়া রহমানের প্যান্ট উনি ইউজ করার পর ওইটা কেটে ছোট করে তারেক রহমান ইউজ করতো, তার ছোট ভাই আরাফাত রহমান কুকু ইউজ করতো। আমরা কি হয়েছি? আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন কর্মী। শহীদ রাষ্ট্রপতি